ময়নাগুড়ি দেবীনগর পাড়ায় এক গৃহবধূর অত্যাচারে বাড়ি ছাড়া স্বামী, শ্বশুর ও শাশুড়ি। অপরদিকে অভিযোগ তৃণমূল নেতা বিমানন্দ চৌধুরীর উস্কানিতে এমনটা করছে ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও স্বামী। বিমলেন্দু চৌধুরীর সম্পূর্ণ হাত রয়েছে এই ঘটনায় বলে অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে নানা অভিযোগ করে সরব হয়েছে গৃহবধূর স্বামী ও শ্বশুর শাশুড়ি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই গৃহবধূ। বর্তমানে দেবীনগর পাড়া ছেড়ে সুভাষনগর এলাকায় অপর একটি বাড়িতে ভাড়া রয়েছে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর শাশুড়ি। অভিযোগ স্বামীর সম্পত্তি ভাগ চাইছে ওই গৃহবধূ। সম্পত্তি ভাগ না দেওয়ার কারণে ৭৮ বছরের বৃদ্ধ শ্বশুর ও ৭০ বছরের বৃদ্ধা শাশুড়ি বর্তমানে ঘরছাড়া। এদিকে এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় ময়নাগুড়ি জুড়ে। কিছুদিন আগে ময়নাগুড়ির এক গৃহবধূকে প্রকাশ্যে রাস্তায় থাপ্পড় মারতে চেয়েছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা বিমলেন্দু চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এবার সেই বধূর বিরুদ্ধে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে অত্যাচার করার অভিযোগ। গৃহবধূর স্বামী বিনয় বসুর অভিযোগ, তার ৮ ডেসিমেল জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তার শ্বশুর বাড়ির লোকজন, আর তার স্ত্রী সেই কাজে মদত করছে। সম্পত্তির কারণেই ঝামেলার সৃষ্টি হয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি অসুস্থ তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। তার বাবা মাকে মারধর করছে তার স্ত্রী। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে তারা নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকছেন। ওই গৃহবধূ বলেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তাদের ঘরেও প্রবেশ করেনি, তাদের মারধরও করেনি। তার এক মহিলার পক্ষে সম্ভব নয় কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া। ৫ ডিসিমেল জায়গা আছে, সেই জায়গাটাও নাম লাগবে। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। বললাম যে কি মানে আপনারা নিজেদের বাড়ি ছেড়ে এইখানে কেন? বউয়ের অত্যাচারে, আমার বউয়ের অত্যাচারে। কি হয়েছে? আমার বউ চাচ্ছে হচ্ছে আমার এখন প্রপার্টি, এবং এটা টোটাল মদত হচ্ছে আমার শ্বশুরের লোক। বিশেষ করে বর্দা হচ্ছে চাচ্ছে হচ্ছে প্রপার্টিটা দাও। কতখানি প্রপার্টি? আমার প্রপার্টি সামনে যে আমার বিল্ডিংটা আছে সেইটা 3 ডিসিমেল, আর বসতবাড়ি যেটা আছে সেটা 5 ডিসিমেল, মানে মোট 8 ডিসিমেল জায়গা। ঠিক আছে। আচ্ছা, এবার বউ বলতে আমি একটা জায়গা বিক্রি করছি, সেই টাকাটা লাগবে, তারপর হচ্ছে বসতবাড়ি লাগবে, আমার নামে করে দাও। এইবার আমি দিতে যাচ্ছি না, বাবা মা বাধা দিচ্ছে। এবার বাবা মার উপরে টর্চার করতেছে, বাবা মাকে পিটাচ্ছে বউ এসে। ঠিক আছে, আমার সব প্রচুর এভিডেন্স আছে, আমার বউ পরকীয়া লিপ্ত আছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনে পরকীয়ার, হ্যাঁ, সেই যদি পরকীয়া আমার বিরুদ্ধে অভিযোগ যদি আইনে থাকে সেটা প্রমাণ দেখ না। আমিও দাদাকে 40 লক্ষ টাকা দিছি, 40,000 টাকা দিছি ও দাদাকে, আমি নিজে দিছি সেপ্টেম্বর মাসে। আমার বউ যাতে সংসার করে আলাদা করে, তাও তোমরা চলো। আমাকে বাড়ি থেকে বাই করে দিছে এপ্রিল মাসে, 2023 এপ্রিল মাসে বাই করে দিছে, আমাকে বাড়ি থেকে বাই করে দিছে। আমি বিল্ডিং এ এখনো আমার বিছানাপত্র সব আছে। আমাদের কাউন্সিলর যে আছে, সে কাউন্সিলর বলছে তুমি এখানে থাকবা না, দাঁড়াও না। কাউন্সিলর তো বলছে তুমি থাকবা না, কারণ রাত্রি বিরাত্রে একটা কোনো ঘটনা হতে পারে, তুমি শাটার খুলতে পারবে না, তা তুমি আলাদা থাকো। আপনিও তো অসুস্থ। হ্যাঁ, আপনি তো অসুস্থ, আপনার পেটের কোনো সমস্যা? হ্যাঁ, আমি অসুস্থ, আমার নার্ভের পেশেন্ট, পেটের সমস্যা। এইভাবে কি মারছে? ঢুকে যায়? হ্যাঁ, আমি শুয়েছিলাম। কি দিয়ে মারলো? রড নিয়ে আসছিল, লাঠি নিয়ে আসছিল। কাকে কাকে মারছে? আমাকে, বাবাকে, মাকে, বৌদিকে। বৃদ্ধ বাবা মাকে মারছে? হ্যাঁ, মারছে। সেই মেডিকেল রিপোর্ট সব আছে, গলা টিপে ধরছে, সব রিপোর্ট আছে। বলে আপনাদের কি গলা টিপে ধরছে? হ্যাঁ, আর আমাকে মারছে, আঙুল ভেঙেছে, এই ঘুষি মারছে, এই দাঁতটা তুলেছে। দাঁত দেখান নাই? ডাক্তার দেখান নাই? হ্যাঁ, ডাক্তার মেডিকেল আছে, সব নিয়ে আসছি আমি, নিয়ে আসছি।